আপনার বয়স কি ৩০ বা ৪০-এর কোঠায়? আপনি আছেন হার্ট অ্যাটাকের ঝুঁকিতে। আপনার এই হার্টের যত্ন নিতে কি করতে পারে আসুন আজকে সে সম্পর্কে জানি। প্রথম হচ্ছে আমাদের লাইফস্টাইলের দিকে নজর দিতে হবে। আমরা সবাই কিন্তু এখন এই সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত। সকালে ঘুম থেকে উঠছি, কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করছি, রাশ করে রেডি হচ্ছি, দেন অফিসে চলে যাচ্ছি। অফিসে অনেকটা সময় ডেস্কে বসে কাজ করা হচ্ছে, লাঞ্চটাও দেখা যাচ্ছে ডেস্কে বসেই খাচ্ছি, দেন বাসায় ফিরে টিভি দেখা অথবা ফেসবুকিং এগেইন, দেন আমরা ঘুমোতে যাচ্ছি। আমাদের অ্যাক্টিভিটি কিন্তু অনেক কম। এর মধ্যে তো জাঙ্ক ফুড, ফুড পান্ডা অর্ডারস এগুলো তো আছেই। তো আমরা আমাদের লাইফস্টাইলটা ভালো করতে আমরা কি করতে পারি? প্রথম আমি হাইলাইট করতে চাই আমাদের খাদ্যাভ্যাসের দিকে। আমাদের ফলো করতে হবে মেডিটেরিয়ান ডায়েট। যে মেডিটেরিয়ান ডায়েটটা কেন এমফাসাইজ দিচ্ছি, অনেক রকম ডায়েট অ্যাভেলেবল থাকলেও হার্টের জন্য সবচেয়ে হার্ট হেলদি হলো মেডিটেরিয়ান ডায়েট, যেখানে মেইন কন্টেন্ট বা খাবার হচ্ছে আমাদের হোল গ্রেইন ফুড, লিগিউমস, প্ল্যান্টস অ্যান্ড ফ্রুটস। এগুলো মানে কি? এর মানে হচ্ছে আপনাদের খাদ্য তালিকায় থাকতে হবে অনেক শাকসবজি, ফলমূলের সমাহার। এর সাথে থাকতে হবে হোল গ্রেইন, মানে হচ্ছে লাল চাল অথবা লাল আটার রুটি। আমরা কার্বোহাইড্রেট একটু কম পরিমাণে খাবো, শস্য জাতীয় খাবার বেশি পরিমাণে খাবো। আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে বাদাম, আখরোট, অ্যালমন্ড হচ্ছে সবচেয়ে ভালো বাদাম আপনার হার্টের জন্য। এছাড়া চীনা বাদামও আপনি খেতে পারেন। তেলের পরিমাণ থাকবে কম এবং নজর দিতে হবে লবণের দিকে। সল্ট কন্টেনিং ফুড অনেক কম পরিমাণ খেতে হবে। প্রতিদিন আপনার সব খাবার মিলে ১ চামচের বেশি লবণ ইউজ করা যাবে না। এবং আপনার সল্ট কন্টেন্ট যেগুলোতে বেশি আছে, যেমন প্রসেসড ফুড, যেমন নুডলস, আমরা এখন অনেক রামেন পছন্দ করি, রামেন, দেন সসেজ, এই খাবারগুলো আমাদের লিমিটের মধ্যে খেতে হবে। আমরা খাদ্যাভ্যাসের পরে নজর দিতে চাই আমাদের লাইফস্টাইলের আরও কিছু জিনিসের প্রতি। সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ। আমাদের প্রতিদিন কিছু এক্সারসাইজের চেষ্টা করতে হবে, যেটাকে আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ, যেটার মধ্যে আছে হাঁটা, সাইক্লিং, সুইমিং। আপনার জন্য যেটাই কনভিনিয়েন্ট হোক, আমাদের আধা ঘন্টা আমাদের এক্সারসাইজটা আমাদের রুটিনে ঢুকাতে হবে। এর পাশাপাশি আরেকটি খুব ইম্পর্ট্যান্ট জিনিস হলো স্ট্রেস। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন লাইফে খুব স্ট্রেসড, কাজ নিয়ে স্ট্রেস, ফ্যামিলি স্ট্রেস, ছেলে মেয়ে নিয়ে স্ট্রেস। সো আমাদের এই স্ট্রেসটাও কিন্তু হার্টের সাথে ডিরেক্টলি রিলেটেড। ইভেন আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু স্ট্রেসটাকে হার্ট অ্যাটাকের জন্য একটা কারণ হিসেবে বলা হতো না, বাট রিসেন্ট সব স্টাডিজে বলা হচ্ছে স্ট্রেস ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর ডুইং হার্ট অ্যাটাক। সো আমরা স্ট্রেস কমানোর জন্য কী করতে পারি? আমরা মেডিটেশন, আমরা কিছু এই এক্সারসাইজ, ইয়োগা, গান শুনতে পারি, ভালো বই পড়তে পারি, প্রার্থনা করতে পারি। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা স্ট্রেস হ্যান্ডেল করতে পারি এবং অনেক সময় আমাদের কাউন্সিলিং মাইট অলসো হেল্প। অনেক কিছু আমরা লাইফস্টাইল নিয়ে বললাম, এবার আমরা আসি কিছু ব্যাড হ্যাবিট নিয়ে। আপনি যদি স্মোকার হয়ে থাকেন, আজকে থেকে আমাদের শপথ নিতে হবে আমরা যেন স্মোকিং আর না করি। আপনি যদি অ্যালকোহল কনজাম্পশন করে থাকেন, আমাদের সেটা পরিমাণ কমিয়ে দিতে হবে, কারণ এগুলো হার্ট অ্যাটাকের পাশাপাশি অনেক ডিজিজের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। লাইফস্টাইলের পরে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের কিছু মেডিকেশনের ব্যাপারে আমি বলতে চাই। আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো অসুখে ভুগে থাকেন, তাহলে সেগুলো যত্ন নিতে হবে, যেমন কোলেস্টেরলের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার, এগুলো থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। দেন হলো থার্ড স্টেপ হচ্ছে আমরা বলি নো ইয়োর নাম্বারস। আপনার কোলেস্টেরল কত হওয়া দরকার, আপনার প্রেশার কেমন হওয়া উচিত, আপনার ব্লাড সুগার কেমন হওয়া উচিত, আপনার ওয়েটটা কেমন থাকা উচিত, বিএমআইয়ের দিকে আমি নজর দিতে চাই। আপনার ওয়েস্ট সার্কামফারেন্স মানে কোমরের ব্যাসার্ধ কত হওয়া উচিত, সেগুলো সবগুলো নাম্বার জানতে হবে, কারণ এগুলো সব আপনার কন্ট্রোলে রাখতে হবে। এগুলো যখনই আপনার একটু এদিক ওদিক হয়ে যাবে, তখনই আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। আমরা তো অনেক কথা বললাম, আমরা লাইফস্টাইল নিয়ে জানলাম, আমরা আমাদের নাম্বারস নিয়ে জানলাম, আমরা আমাদের কোমরবিড কন্ডিশনগুলো সম্পর্কে জানলাম। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু শুরু করতে হবে অনেক আর্লি বয়স থেকে। আমরা আমাদের লাইফস্টাইলের প্র্যাকটিসগুলো আমাদের যখন টিনেজ বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস আছে তাদের মধ্যে থেকে আমরা এগুলো শুরু করতে পারি। আমাদের যে একটা ধারণা আছে যে হার্ট অ্যাটাক হবে এগুলো বয়সকালে গিয়ে, 40-50 বয়সে গিয়ে, অথবা আফটার 50 উই নিড টু টেক কেয়ার অফ ইট, ব্যাপারটা একদমই ভুল। আমাদের ইয়াং যারা আছি তাদের থেকে এখন থেকে আমাদের হার্টের যত্ন শুরু করতে হবে। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।